হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? তো দেখো চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। তো এখন আমি রান্না করব বট, আর তার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। তো চলো রান্নাটা করে নিই। তো দেখো এর মধ্যে আবার কারেন্ট চলে গিয়েছিল, যার জন্য আবার গ্যাসে দিতে হয়েছে। তো দেখো আমি পেঁয়াজ মরিচ ভেজে নিচ্ছি। তো এটা সুন্দর মতো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো বাটা মশলা। তো বাটা মশলাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে অল্প একটু পানি দিয়ে ঢাকা দিয়ে মশলাটাকে কষে নেব। তো এই তো মশলাটা কষানো হয়ে গিয়েছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো। তো এবার এটাকে নেড়ে চেড়ে এর মধ্যে আবার একটু পানি দিয়ে আবারও একবার ঢাকা দিয়ে কষে নেব। তো দেখো আমি ঢাকা দিয়ে কষে নিচ্ছি, আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিব বট আর আলু। এবার এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ কষে নেব। তো এভাবে বারবার ঢাকনা সরিয়ে বেশ কয়েকবার এটাকে নেড়েচেড়ে কষে নিয়ে এর মধ্যে একটু পানি দিয়ে এবং ঢাকা দিয়ে আবারও সুন্দর মতো কষে নেব, কারণ এটা সিদ্ধ হতে সময় নেয়। তো দেখো কষানো হয়ে গিয়েছে। এবার এটাকে ঢাকনা সরিয়ে মিনিট কয়েক সুন্দর মতো নেড়েচেড়ে এর মধ্যে ঝোলের পানি দিয়ে দেব। তারপর ঢাকা দিয়ে পুরো রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করব এবং মাঝে মাঝে ঢাকনাটা সরিয়ে নেড়েচেড়ে দেবো। এই তো দেখো আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। তো এবার এর মধ্যে আমি দিয়ে দিব গরম মশলা বাটা, আর বাটাটা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিলেই রেডি হয়ে গেল আমার বট রান্না। তো আমার রান্নাটা কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানিও সবাই। টাটা।